নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাটা মাছের এক ঝাল। এই ধরনের আমার মতো করে একদিন বাটা মাছের ঝাল বানিয়ে নেন, দেখুন অসাধারণ স্বাদের লাগে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরো রেসিপিটা দেখুন, দেখার পরে লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন আমি আধ কিলো নিয়েছি বাটা মাছ, সেটাকে একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দেওয়ার পরে একটু হলুদও দিলাম, হলুদের পরিমাণটা তবে আমি একটু বেশিই দিই। আর মাখিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ, 5-7 মিনিটের মতো। তারপরে এইদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। আমি পুরো মাছটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেলে মাছটা দিয়ে পুরো ভালো করে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপরে দেখুন মাছগুলো আমি সমস্ত একটা একটা করে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মাছগুলো আমি উল্টে পাল্টে সমস্তভাবে ভেজে নেব। আর এই ধরনের বাটা মাছের ঝাল যদি আপনারা তো নানা রকমভাবে বানিয়ে থাকেন, একদিন এইভাবে ট্রাই করে দেখুন, অসম্ভব ভালো লাগবে। আর গরম ভাতে তো খুবই সুন্দর লাগে খেতে। তারপর দেখুন সমস্ত মাছগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেবার পরে আমি একটু এটা নেড়ে চেড়ে নিলাম। কেন কি কালো জিরেটা যখন একটু পুটপুট আওয়াজ হবে তখনই জানবেন যে আপনার ফোড়নটা ভাজা হয়ে গেছে। তারপর ভাজা হয়ে যাওয়ার পরে দেখুন এইখানে আমি খানিকটা একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে লাল করে একটু ভেজে নেব তেলের মধ্যে। ভেজে নেবার পরে একটা পাকা টমেটো, লাল টমেটো, সেটাও ছোট করে কেটে রেখেছি। আর একটা কাঁচা লঙ্কা, সেটা মাঝখানে চিড়ে দিয়েছি। চিড়ে দেওয়ার পরে এটাও আমি একটুখানি ভেজে নেব। ভেজে নেবার পরে দেখুন ভাজতে ভাজতেই আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি যতটা ঝাল রাখবো সেই হিসাবেই আমি নুনটা ব্যবহার করব, আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর দেখুন ওটার মধ্যে নুন দিয়ে দেওয়ার পরে আমি হলুদও দিয়ে দিলাম 1 চামচ। হাফ চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এই মশলাটা আমি ভালো করে ভেজে নেব। নুন দেওয়া আছে সেই জন্য টমেটোগুলো সহজে নরম হয়ে যাবে ভাজতে ভাজতে। দেখুন আমি খানিকক্ষণ ধরে সমানে ভেজেছি, আমার টমেটোটা একদম ভেজে নরম হয়ে গেছে ভাজাটা। তারপরে এইখানে আমি আদা, জিরে আর সর্ষে আর একটুখানি পোস্ত, মানে 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে আর হাফ চামচ পোস্ত দিয়ে আমি, আর হাফ ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নেব বা একটুখানি কষে নেব। সর্ষে মোটামুটি বেশিক্ষণ কষবো না, নাহলে সর্ষে বেশি ভাজতে গেলে আবার তেতো হয়ে যায়। দেখুন আমি একদম ফ্লেমটা লো করে দিয়েছি। ওইভাবেই মশলাটা একটু আমি ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখুন আমি এটার মধ্যে যেমন আমি ঝাল রাখবো সেই মতোই আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। তবে জলটা আমি কিন্তু গরম জলই দিয়েছি, কেন কি এটা সহজে ফুটে উঠবে আর এটাতে গরম জলে কিন্তু রান্নার টেস্টটাও বেড়ে যায়। তারপর দেখুন ওইদিকে একটা লঙ্কা আমি দিয়েছিলাম আর দুটো লঙ্কা আমি চিড়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঝোলটা খানিকক্ষণ আমার ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো সমস্ত একটা একটা করে দিয়ে দেবো এটার মধ্যে। মাছ তো আমরা অনেকেই খেতে ভালোবাসি, কিন্তু এই ছোট মাছ অনেকে পছন্দ করেন না, কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখুন, অসম্ভব ভালো লাগবে খেতে। তারপর দেখুন মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিলাম। উল্টে উল্টে দেওয়ার পর একটুখানি ফুটে উঠলো। তারপর ঠিক নামাবার আগে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। খানিকটা ধনে পাতা কুচি করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ ধরে প্রায় কয়েক সেকেন্ড আমি এটা ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পরে দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে হয়েছে আর খুব টেস্টি হয় এইভাবে যদি বানান।